আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধু, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি না টেনে ধৈর্য ধরে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্লাস্টিকের বোতলের জিনিসগুলো ব্যবহার করার পরে আমরা অপ্রয়োজনীয় ভেবে ফেলে দিই, হয়তোবা বাসায় জমে গেলে সেগুলো বাঙালিদের কাছে বিক্রি করে দিই। কিন্তু আপনি জেনে অবাক হবেন যে এই প্লাস্টিকের বোতল থেকে এতটা চমৎকার জিনিস, এতটা আকর্ষণীয় জিনিস এবং এতটা দামি জিনিস তৈরি করা যায়, সেটা জেনে আপনি অবাকই হবেন। তাহলে চলুন কিভাবে সেই দামি জিনিসটা তৈরি করা হয় সেটা দেখি। প্লাস্টিকের বোতল ভর্তি জিনিসগুলো ব্যবহার করার পরে প্লাস্টিকের খালি বোতল অকাজের ভেবে ফেলে দিই, বা অনেকেই ভাঙাড়ির দোকানেও বিক্রি করে যদি বোতল বেশি জমে যায়। তবে আপনি জেনে অবাক হবেন, প্লাস্টিকের খালি বোতল কিন্তু অকাজের নয়। এটা দিয়ে আপনি দামি মূল্যবান কাজ করতে পারেন। আজকের এই ভিডিওটি দেখার পর ভুলেও কখনো আপনি প্লাস্টিকের খালি বোতল ফেলে দেবেন না। এটা এত বেশি ভালো লাগবে, আপনার দেখা মাত্রই খুশি হয়ে যাবেন, ভালো লাগবে, ট্রাই করতে ইচ্ছা হবে এবং আপনি ভীষণ উপকৃত হবেন। আমি এখানে একটা খালি প্লাস্টিকের বোতল নিয়েছি। প্রথমে প্লাস্টিকের বোতলটাকে খুব ভালো করে ওয়াশ করে নিয়েছি। এবার একটা ছুরি গরম করে বোতলের উপরের অংশ থেকে একটা দাগ রয়েছে, সেই দাগ বরাবর আমি কেটে নিয়েছি। আর একটু ভালো করে শেপ দেওয়ার জন্য কেচি দিয়ে সমান করে এটা কেটে নিয়েছি। প্লাস্টিকের খালি বোতলটা তো রেডি করে নিলাম। এবার একটা ঝুড়িতে আমি কোরবানির মাংস পানি ঝরিয়ে রেখেছি। এবার এই বোতলের মধ্যে এই মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে মাংস রেখে দেখাচ্ছি। শুধু যে মাংসই রাখা যাবে তেমনটা কিন্তু নয়। আপনি প্লাস্টিকের খালি বোতলে মাছ, মাংস, এভরিথিং সবকিছু রাখতে পারবেন, তবে বোতলটাকে আপনাকে এভাবে প্রসেস করে নিতে হবে। মাংসগুলো আমি চেপে চেপে দিয়েছি। এবার উপরের ঢাকনাটা কিভাবে লাগাবো সেটা আপনাদের দেখে বুঝে নিতে হবে। উপরের ঢাকনাটা ঠিক এইভাবে দিতে হবে এবং হাত দিয়ে প্রেস করে ভিতরের দিকে ঢুকিয়ে দিতে হবে, তাহলে এটা টাইট হয়ে যাবে। আর পুরো বোতল জুড়েই কিন্তু মাংস আমি ভরে রেখেছি, অল্প করে কিন্তু রাখিনি। পুরো বোতলেই কিন্তু এটা এঁটে যাবে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর যেহেতু কোরবানি ঈদ গিয়েছে, কোরবানির মাংস রাখবার জন্য হয়তোবা অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে। যাদের মাংস বেশি রয়েছে, ফ্রিজে রাখতে পারছেন না, জায়গা কম, তাহলে কিন্তু আপনি বোতলে এভাবে মাংস রাখতে পারেন। জায়গা কিন্তু সেভ হবে, অল্প জায়গাতে অধিক পরিমাণে মাংস আপনি রাখতে পারবেন। আর ঠাসাঠাসি করে মাংস রাখতে হবে না, এবং বোতলে এভাবে রাখলে খুব দ্রুতভাবে বরফও জমে যাবে, মাংস কিন্তু নষ্টও হবে না। আপনার বাসায় যদি অনেক বেশি পরিমাণে বোতল থাকে, ছোট বড় বোতল মিলে আপনি মাংসগুলো ভরে রাখতে পারেন, তবে বোতলগুলো খুব ভালো করে ওয়াশ করে নিতে হবে। খুব সুন্দরভাবে এভাবে আপনি বোতলে মাংস রাখতে পারেন। জায়গাও ফ্রিজে কম লাগবে, অনেক অনেক মাংসও কিন্তু রাখতে পারবেন। উপরের ঢাকনাটা কিভাবে আমি সেট করে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এটা কঠিন কোনো কাজে না, আপনারা ইজিলি এটা পেরে যাবেন। যখন ট্রাই করবেন দেখবেন আপনার কাছে অনেক বেশি ভালো লাগছে। আর ফ্রিজের জায়গা কিন্তু কম লাগবে, অল্প জায়গাতে আপনি অনেক অনেক মাছ বা মাংস রেখে দিতে পারবেন। ছোট বড় বোতল, সব ধরনের বোতলই এভাবে কেটে আপনি এটা ট্রাই করতে পারেন। আমি ফ্রিজে বোতলটা রেখে দেখাচ্ছি। এটা যখন বরফ বা ঠান্ডা হয়ে যাবে, বোতলটা কিন্তু আরো শক্ত হয়ে যাবে। যখন আপনার প্রয়োজন হবে নামিয়ে পানিতে ভিজিয়ে রাখবেন, অটোমেটিকলি ঢাকনাটা খুলে যাবে, মাংস কিন্তু ছেড়ে যাবে। তবে বোতলজাত করে মাংস রাখলে কিন্তু অনেক অনেক মাংস ভিডিওটি ভালো ফ্রিজে লাগলে এঁটে যাবে, লাইক, রাখতে কমেন্ট এবং পারবেন। শেয়ার করে দিন। আর আর দ্রুতভাবে এমন সব বরফও দরকারি জমে এবং যাবে, উপকারী ভিডিও পেতে জায়গাটাও সেভ হবে। চ্যানেলটি খুবই সাবস্ক্রাইব ভালো করে একটা সাথেই পদ্ধতি থাকুন। আপনাদেরকে দেখালাম। আপনাদের কাছে যদি ভালো লাগে ট্রাই করে দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে।